চাকরির পরীক্ষায় কলয়েডীয় দ্রবণ থেকে কিন্তু বারংবার প্রশ্ন দেয়। তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাঁটলে দেখতে পাবে প্রশ্ন দিয়েছে নিচের কোনটি একটি ইমালশন, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ধোঁয়া কি জাতীয় দ্রবণ, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে কুয়াশা কি জাতীয় দ্রবণ, রক্ত কি জাতীয় কলয়েডীয় দ্রবণ। তো আজকের ক্লাসের মধ্যে ট্রিক্সের মাধ্যমে তোমাকে শিখিয়ে দেবো বিভিন্ন টাইপসের কলয়েডীয় দ্রবণ। তো ভালো করে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কলয়েডীয় দ্রবণের কনসেপ্ট পুরোপুরি তুমি ট্রিক্সের মাধ্যমে জেনে যাবে। দেখো, কলয়েডীয় দ্রবণের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। যেমন দ্রবণের মধ্যে একটা পার্ট হচ্ছে কলয়েডীয় দ্রবণ। কলয়েডীয় দ্রবণের দুটো পার্ট হচ্ছে, একটাকে যেমন আমরা দ্রাব বলি, একটাকে দ্রাবক বলি। তেমনভাবে কলয়েডীয় দ্রবণে যেটা দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকে, এখানে আমরা তাকে বলি বিস্তার মাধ্যম, আর যেটা কম পরিমাণে আছে তাকে আমরা বলি বিস্তৃত দশা। দেখো, বিভিন্ন টাইপসের কলয়েডীয় দ্রবণের মধ্যে আজকের যে প্রথম কলয়েডীয় দ্রবণ সেটা হচ্ছে সল। এই সল হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। এবারে এর এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে, সেটা আমরা মনে রাখবো কি করে। দেখো, আমি তোমাদের জন্য একটা ট্রিক্স লিখেছি শালা গোল্ড শাল পরে রক্ত রং মাখে। মানে শালাবাবু বিয়ে করতে যাচ্ছে, হ্যাঁ, গোল্ড শালটাল পরেছে, একেবারে সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরেছে, পরে তিনি কি করছেন না আলতা টালতা মাখছে, এই জন্য বলছি রক্ত রং মাখে। না, শালাবাবু কি করছে, গোল্ড শাল পরে শীতকালে বিয়ে করতে যাচ্ছে, শালটাল নিয়েছে। তো শীতকালে বিয়ে করতে যাচ্ছে, তিনি শাল পরে, শালাবাবু গোল্ড শাল পরে রক্ত রং মাখছে। তাহলে এখান থেকে দেখো, এই শালা থেকে আমরা পাবো সালফার সল। কি পাবো আমরা? সালফার সল। এটা একটা সল জাতীয় কলয়েডীয় দ্রবণ। এখান থেকে পাবো আমরা গোল্ড সল। এই গোল্ড সল হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, সল জাতীয়। রক্ত, এই রক্ত হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, সল জাতীয়। রং হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, সল জাতীয়। স্যার, এটা কেন আমরা সল জাতীয় কলয়েডীয় দ্রবণ বলছি? তার কারণ এই সল জাতীয় কলয়েডীয় দ্রবণের মধ্যে বিস্তার মাধ্যম যেটা বেশি পরিমাণে আছে, যেটাকে আমরা দ্রাবক আকারে চিনি, সেটা হচ্ছে তরল হয়। সেটা কি হয়? তরল হয়। আর যেটা কম পরিমাণে আছে সেটাকে আমরা বলি বিস্তৃত দশা। বিস্তৃত দশা নাম দিই, সেটা হচ্ছে কঠিন আকারে আছে। আচ্ছা, বুঝলাম স্যার। তার মানে তরলের ভেতরে কঠিন মিশে আছে, একদম তরলের ভেতরে কঠিন মিশে আছে। তাহলে পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেবে যে রক্ত, পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেবে রক্ত কিরকম দ্রবণ। অপশানে যদি থাকে কলয়েডীয় দ্রবণ, তুমি কলয়েডীয় দ্রবণ করবে। অপশানে যদি থাকে এখানে সল জাতীয় কলয়েডীয় দ্রবণ, তাহলে তুমি সল জাতীয় কলয়েডীয় দ্রবণ করবে। পরীক্ষায় তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবে, আমি তোমাকে কোশ্চেন দেখাবো কেমন টাইপের কোশ্চেন দিয়েছে। দেখো, পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন করবে, বলো তরলের মধ্যে কঠিন মিশে আছে এমন কলয়েডীয় দ্রবণের নাম বলো, বা তরলে কঠিনে কলয়েডীয় দ্রবণের নাম বলো। তোমাকে অপশান দেওয়া থাকবে, রক্ত থাকবে, রং থাকবে, এরকম কিছু থাকবে। স্যার, কি করে বুঝবো? দেখো, রক্ত কি বাবা? রক্ত আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা জানি রক্তের মধ্যে রক্ত রস আছে, রক্ত কণিকা আছে। দেখো, রক্ত রসের পরিমাণ বেশি, রক্ত কণিকার পরিমাণ কম। রক্ত কণিকাগুলো কঠিন আর রক্ত রস হচ্ছে তরল। তাহলে তরলের মধ্যে কঠিন মিশে আছে। যেমন তুমি রংকে দেখতে পাবে, রং কি হচ্ছে? তরলের মধ্যে দিয়ে কি আছে? কঠিন কণা মিশে রয়েছে। তাহলে তরলের মধ্যে কঠিন কণা যখন মিশে আছে তাকে আমরা সল বলছি। এবং এর এক্সাম্পল মনে রাখবো কি করে? না, শালা গোল্ড শাল পরে রক্ত রং মাখে। শালা গোল্ড সল পরে রক্ত রং মাখে। শালা থেকে সালফার সল, গোল্ড সল এখানে পেয়ে যাচ্ছ, এখানে রক্ত পেয়ে যাচ্ছ, রং পেয়ে যাচ্ছ। চারটে এক্সাম্পল মাথায় থাকবে। শালা গোল্ড সল পরে রক্ত রং মাখে। আমরা নেক্সট চলে আসবো। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইমালশন। বারংবার প্রশ্ন দিয়েছে ইমালশন থেকে। ইমালশন হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। ইমালশন হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। তুমি এক্সাম্পলগুলো মনে রাখবে কি করে? দেখো, এখানে ইমন তার সনকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দুধ খাওয়ায়। ইমন, কোনো একটা মহিলা রয়েছে, তার শিশু সন্তান রয়েছে, তাহলে বলছে ইমন তার সনকে। এখান থেকে মনে থাকবে আমার, ইমন তার সন মানে ইমালশন বোঝাচ্ছে। আচ্ছা, ইমালশন বুঝলাম। তার সনকে কি করছে? শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছে। এই শ্যাম্পু হচ্ছে এক্সাম্পল, এই শ্যাম্পু হচ্ছে ইমালশনের এক্সাম্পল। শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দুধ খাওয়াচ্ছে, এই দুধ হচ্ছে ইমালশনের এক্সাম্পল। বারংবার পরীক্ষায় দিয়েছে দুধ কি জাতীয় ইমালশন, দুধ হচ্ছে তোমার কেমন দ্রবণ, দুধের মধ্যে কি কি মিশে রয়েছে, বারংবার পরীক্ষায় দিচ্ছে। তাহলে দুধ হচ্ছে একটা ইমালশন জাতীয় কলয়েডীয় দ্রবণ। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে তরল মিশে আছে। তরল এখানে বিস্তৃত দশা, তরল এখানে হচ্ছে বিস্তার মাধ্যম। যেমন দুধের ভেতরে তরল পদার্থ রয়েছে জল, জলটা এখানে কি রয়েছে? বিস্তার মাধ্যম বেশি পরিমাণে আছে। আর এখানে বিস্তৃত দশা হচ্ছে তোমার তরল মাধ্যমে আছে, স্টার্চের কণা, চর্বির কণা তরল আকারে রয়েছে। তাহলে তরলের মধ্যে তরল মিশে রয়েছে। দুধ বা শ্যাম্পু তুমি দেখতে পাবে যে দুধ বা শ্যাম্পুর মধ্যে তরল মিশে আছে।
তাই এটাকে আমরা কি বলছি? ইমালশন। তুমি মনে রাখবে কি করে? মনে রাখবে ইমন তার শনকে, ইমালশন পেয়ে গেলে ইমন তার শনকে শ্যাম্পু মাখিয়ে দুধ খাওয়াচ্ছে। তাহলে শ্যাম্পু আর দুধ হয়ে গেল আমার ইমালশনের এক্সাম্পল। নেক্সট চলে আসবো আমরা পরেরটা, দেখো ফোম। স্যার এটা কি কি মিশে তৈরি হচ্ছে? দেখো এটা তৈরি হচ্ছে তরল প্লাস গ্যাসীয়, তরল প্লাস গ্যাসীয়। স্যার এখানে তরলটা কি? এখানে তরলটা হচ্ছে বিস্তার মাধ্যম, যাকে আমরা দ্রাবক বলছি, বেশি পরিমাণে আছে, তরল বেশি পরিমাণে আছে, এটা হচ্ছে বিস্তার মাধ্যম। আর বিস্তৃত দশা হচ্ছে গ্যাসীয়, এটা কম পরিমাণে আছে, এটাকে আমরা বলি বিস্তৃত দশা। স্যার এক্সাম্পল কি করে মনে রাখবো? এক্সাম্পল মনে রাখবে, দেখো ট্রিক্সের মাধ্যমে। ফোম মেখে তোমায় যাচ্ছে না চেনা, ফোম মেখে তোমায় যাচ্ছে না চেনা, কারণ তোমার গায়ে সাবানের ফেনা। তাহলে তোমার গায়ে সাবানের ফেনা, তাই তোমাকে যাচ্ছে না চেনা। দেখো ফোম থেকে মনে রাখবে, এখানে ফোম হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, এবং এখান থেকে মনে রাখবে সাবানের ফেনা। এই সাবানের ফেনা হচ্ছে কি বাবা? সাবানের ফেনা হচ্ছে আমাদের ফোম জাতীয় কলয়েডীয় দ্রবণ। পরীক্ষায় তোমাকে প্রশ্ন দেবে, বলো সাবানের ফেনা কি জাতীয় কলয়েডীয় দ্রবণ? অপশান থাকবে ফোম, অপশান থাকবে ইমালশন, অপশান থাকবে এখানে সল, অপশান থাকবে এরোসল। তোমাকে উত্তর দিতে হবে এটা ফোম, এটা হচ্ছে ফোম জাতীয় আমাদের কলয়েডীয় দ্রবণ। পরীক্ষা তোমাকে কোশ্চেন দেবে, নিচের কোনটি, ঘুরিয়ে কোশ্চেন করবে, নিচের কোনটি ফোম জাতীয় কলয়েডীয় দ্রবণ? তখন অপশানে থাকবে সাবানের ফেনা, উত্তর দিতে হবে সাবানের ফেনা। পরীক্ষা তোমাকে কোশ্চেন দেবে, বলো তরলের ভেতরে গ্যাসীয় বা তরল গ্যাসীয় পদার্থের মিশ্রণে তৈরি কলয়েডীয় দ্রবণের নাম। তোমাকে বলতে হবে ফোম, কারণ তরলের ভেতর গ্যাসীয় পদার্থ মিশে তৈরি হচ্ছে কি বাবা? সাবানের ফেনা। কোশ্চেন আমরা দেখবো, তার আগে তোমাকে একটা চার্ট দেখাই। দেখো তরলের ভেতরে কঠিন মিশে আছে, তরলের ভেতরে কঠিন মিশে আছে, তাকে আমরা কি বললাম? সল বললাম। মনে আছে ট্রিক্স কি বলেছি না? সালা গোল্ড সল পরে রক্ত রং মাখে, সালা গোল্ড সল পরে রক্ত রং মাখে। তার মানে সালা থেকে আসছে সালফার সল, গোল্ড সাল মানে গোল্ড সল, রক্ত এবং রং। এই চারটে এক্সাম্পল হচ্ছে আমাদের কি বাবা? সলের এক্সাম্পল। তরলের ভেতরে কঠিন মিশে আছে। তারপরেরটা কি বললাম? ইমালশন বললাম। তরলের ভেতরে তরল মিশে আছে, তরলের ভেতরে তরল মিশে আছে। কি বলেছিলাম? ইমন তার শনকে, ইমালশন, ইমন তার শনকে কি করছে? শ্যাম্পু মাখিয়ে দুধ খাওয়াচ্ছে। তাহলে শ্যাম্পু আর দুধ হচ্ছে কি বাবা? না ইমালশনের এক্সাম্পল। ইমালশন পেয়ে যাচ্ছ কি বাবা? শ্যাম্পু আর দুধ পেয়ে যাচ্ছ। তরলের ভেতরে তরল মিশে আছে, তরলের ভেতরে তরল মিশে আছে। তারপরে কি বললাম আমরা? ফোম পড়লাম। ফোম, ফোম কি মিশে আছে? তরলের ভেতরে গ্যাস মিশে আছে, তরলের ভেতরে কি মিশে আছে? গ্যাসীয় পদার্থ মিশে আছে। আমরা কি বললাম না? ফোম মেখে তোমাকে যাচ্ছে না চেনা, ফোম মেখে তোমাকে যাচ্ছে না চেনা। ফোম পেয়ে গেলে এখান থেকে, ফোম মেখে তোমাকে যাচ্ছে না চেনা, কারণ তোমার গায়ে সাবানের ফেনা। সাবানের ফেনা হয়ে যাচ্ছে আমাদের ফোম জাতীয় কলয়েডীয় দ্রবণ। দেখো এরকম ভাবে ট্রিক্সের মাধ্যমে যদি পড়তে হয়, কনসেপ্ট সহকারে পড়তে হয়, বেসিক থেকে পড়তে হয়, তাহলে কিন্তু তোমাকে যেতে হবে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ ইও স্টাডি অ্যাপে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম 0 to Pro 6.0। 0 to Pro কেন বলছি? কারণ একেবারে বেসিক লেভেল থেকে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম পড়ায়। আমার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে বেসিক থেকে এমনভাবে পড়াবো, যদি ছোটবেলায় তুমি নাও পড়ে থাকো, সায়েন্স যদি কোনোদিন নাও পড়ো, যা হোক করে তুমি পাস করে গেছো সেই মাধ্যমিক লেভেল, তাহলেও তোমাকে ধরে ধরে এমনভাবে শিখিয়ে দেবো, একেবারে বেসিক থেকে শুরু করে ভিত পোক্ত করতে করতে একেবারে হাই লেভেলে তোমাকে নিয়ে যাবো, যাতে সায়েন্সের যে কোনো প্রশ্ন আসুক, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় এমসিকিউ লেভেলের প্রত্যেকটা প্রশ্নে তুমি অ্যান্সার করতে পারবে। আমি কেমন ভাবে পড়াই, কোনো বন্ধু বান্ধব পড়ে থাকলে তাকে জিজ্ঞেস করবে যে আমি প্রসেনজিৎ স্যার কেমন ভাবে পড়াচ্ছে সায়েন্স ওখানে। দেখো বিভিন্ন টাইপের কোর্স আমাদের রয়েছে। এসএসসি ফাউন্ডেশন, যারা এসএসসি পরীক্ষা দেবে এসএসসি ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন, রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন, বা পার্টিকুলার যদি কোনো ব্যাচ নাও, যেমন সায়েন্সের ব্যাচ রয়েছে আমাদের, ম্যাথের রয়েছে, রিজনিংয়ের রয়েছে, ইংলিশের রয়েছে, প্রত্যেকটা ব্যাচ কিন্তু পার্টিকুলারভাবে রয়েছে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সায়েন্স রয়েছে, প্রত্যেকটা জায়গায় সায়েন্স তুমি আমাকেই পাবে, এবং তোমাকে সায়েন্স আমি এমনভাবে পড়াবো, প্রত্যেকটা ক্লাস তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, তোমার মাথায় নয় তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেবো, এমনভাবে পড়িয়ে দেবো যাতে কোশ্চেন বাইরে যাবে না, পরীক্ষার বাইরে কোশ্চেন যাবে না। এছাড়াও বিভিন্ন টাইপের কোর্স দেখতে পাচ্ছ এখানে। পঞ্চায়েতের ব্যাচ আমাদের সবেমাত্র লঞ্চ হয়েছে। পঞ্চায়েতে কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হবে, কারণ আমাদের নতুন সরকার চলে এসেছে, সরকার চেঞ্জ হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসবে। তো আমরা আশা রাখছি সামনের দিনে, সামনে 1-2 বছরের মধ্যে কিন্তু আমাদের স্টেট লেভেলে কিন্তু প্রচুর চাকরি পাবে। তো প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। এখান থেকে প্রিপারেশন শুরু করলে তুমি কিন্তু 5 জনের থেকে এগিয়ে যাবে। কবে ফর্ম বেরোবে, কবে তার ফিল আপ হবে, তারপর কবে পরীক্ষা হবে, তারপরে আমি পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু হবে না, তুমি পিছিয়ে পড়বে। তোমার থেকে দেখবে 10 জন এগিয়ে গেছে, তুমি পিছনে তাকিয়ে বসে থাকবে। এখানে সেই গান করলে হবে না, আমি সবার পিছনে থাকবো, মনে মনে মাকে ডাকবো। সবার পিছনে থেকে লাভ নেই, সবার আগে এগিয়ে যেতে হবে। চাকরির পরীক্ষায় সবার আগে নিজেকে নিয়ে রাখতে হবে। চলো, এছাড়াও রয়েছে আমাদের দেখো পিএসসি মিসলেনিয়াস ব্যাচ রয়েছে।
এখানে তুমি ভর্তি হতে পারো। পিএসসি মিসলিনিয়াসের এখানে পুরো ডিটেলসে পড়ানো হচ্ছে, সমস্ত সাবজেক্ট, সমস্ত স্যার ম্যাডামরা আলাদা আলাদা যার যেটা সাবজেক্ট সেটা পড়াচ্ছেন। এছাড়াও আমাদের এখানে রয়েছে এসএসসি জিডি 2027 ব্যাচ। এসএসসি জিডি যারা প্রিপারেশন করতে চাইছো 2027-এর জন্য, তারা কিন্তু যুক্ত হতে পারো। 5-6 মাস লাগবে সিলেবাস শেষ করতে। 5-6 মাস ভালো করে প্রিপারেশন করে নাও। জিডি পরীক্ষায় কিন্তু সুবর্ণ সুযোগ থাকে। প্রচুর ছেলেপেলে কিন্তু আমাদের এখান থেকে চাকরি পেয়েছে। তোমরা ভিডিও দেখতে পাবে, আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে রয়েছে। তো তুমিও চেষ্টা করলে কিন্তু পারবে। চলো কি কি সুযোগ সুবিধা পাবে এখান থেকে দেখে নেবে। একেবারে ছোটবেলার ঘাটতি পূরণ করে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে লাইভ ক্লাস করিয়ে পিডিএফ মক টেস্ট দিয়ে ডাউট সলভ করিয়ে তোমাদেরকে পড়ানো হবে। একেবারে ধরে ধরে বাচ্চাদের মতো করে কিন্তু পড়ানো হবে। যদি ভাবো স্যার যুক্ত হবো, তাহলে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করো। স্যার কোথা থেকে ডাউনলোড করবো? গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্কে চলে যাও, ইও স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও। আরও বিস্তারিত জানতে হলে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুমি এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। আমাদের টেকনিক্যাল টিম রয়েছে, তোমাকে হেল্প করবে। আমরা চলে আসবো কোশ্চেনের মধ্যে। দেখো, রক্ত কি ধরনের মিশ্রণ? পরীক্ষায় আসা প্রশ্ন। রক্ত স্যার কি ধরনের মিশ্রণ? প্রশ্ন দিয়েছে, বলেছে প্রকৃত দ্রবণ, না দাদা। সাসপেনশন, না দাদা। কলয়েডীয় দ্রবণ, হ্যাঁ দাদা। অপশন নাম্বার সি। এবার পরীক্ষায় তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, স্যার রক্ত কি রকমের কলয়েডীয় দ্রবণ? কি রকমের? একটু আগে বললাম সল জাতীয় কলয়েডীয় দ্রবণ। পরীক্ষা তোমাকে কোশ্চেন দিতে পারে, রক্তের মধ্যে, রক্ত যে কলয়েডীয় দ্রবণ, এখানে কি কি মিশে রয়েছে, বা বিস্তার মাধ্যম কোনটা, বিস্তৃত দশা কোনটা? সেই কোশ্চেনও নিয়েছি লাস্টে, ক্লাসে লাস্টে দেখবে সেই কোশ্চেনও আছে। তাহলে এর মধ্যে বিস্তৃত দশা কোনটা? এর মধ্যে বিস্তৃত দশা কোনটা? স্যার কঠিনটা হচ্ছে বিস্তৃত দশা। আর তরলটা কি বাবা এখানে? আর তরলটা হচ্ছে এখানে, মনে রাখবে, তরলটা এখানে বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম হচ্ছে তরল, কারণ তরলের মধ্যে কঠিন মিশে রয়েছে। নেক্সট কোশ্চেন, স্যার একটি প্রাকৃতিক কলয়েডীয় দ্রবণের নাম। প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে কোন কলয়েডীয় দ্রবণ? স্যার রক্ত। রক্ত অপশানে আছে? আছে স্যার। রক্ত হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ যেটা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে, কোনো কৃত্রিমভাবে রক্তকে তৈরি করা যায় না। তুমি চাইলে পারে ল্যাবরেটরিতে তৈরি করতে পারবে না। সায়েন্টিস্টদের আজকে পর্যন্ত ক্ষমতা হয়নি যে তারা রক্তকে তৈরি করবে। তাই ব্লাড ডোনেশন করা হয়। একজন ব্যক্তির রক্ত দরকার পড়লে অন্য কোনো ব্যক্তি তাকে রক্ত দান করে, বা যে ব্লাড ডোনেশন করার পরে রক্তকে সঞ্চয় করে রাখা হয়, সেই রক্তকে দেওয়া হয়। ব্লাডকে কখনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না। আর এই রক্ত হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন, স্যার একটি ইমালশন হলো, ইমালশন একটা কলয়েডীয় দ্রবণ। নিচের কোনটা এখানে ইমালশন? স্যার দুধ হচ্ছে ইমালশন। ইমন তার শনকে শ্যাম্পু মাখিয়ে দুধ খাওয়ায়। তাহলে ইমালশন পেয়ে গেলে ইমন তার শন থেকে, আর শ্যাম্পু মাখিয়ে দুধ খাওয়ায়। শ্যাম্পু আর দুধ পেয়ে গেলে, শ্যাম্পু অপশানে থাকলে শ্যাম্পু হতো, দুধ অপশানে থাকলে দুধ হতো। ইমালশন। স্যার ইমালশনের মধ্যে কি কি মিশে আছে? স্যার তরল প্লাস তরল মিশে আছে। তরলের মধ্যে তরল মিশছে। তরল বিস্তার মাধ্যম, তরলই হচ্ছে বিস্তৃত দশা। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোনটি ইমালশন? কোনটা এখানে ইমালশন? স্যার দুধ আছে, আর কি চাই? দুধ না খেলে হবে না ভালো ছেলে। নেক্সট কোশ্চেন, স্যার ইমালশন কি বলো এখানে? গ্যাসে, তরলে, কঠিনে, না গ্যাসে তরলে? আমি একটু আগেই বললাম ইমালশন হচ্ছে তরলের মধ্যে তরল মিশছে, তরলের মধ্যে তরল। তাহলে তরলে কোথায় আছে? অপশান বিতে আছে। উত্তর হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন, স্যার ফোমের উদাহরণ কোনটা? ফোম মেখে বসে আছে কি বাবা? ফোম মেখে তোমাকে যাচ্ছে না চেনা, কারণ তোমার গায়ে সাবানের ফেনা কোথায় আছে? দেখো, সাবানের ফেনা অপশান এতে আছে না। ফোম মেখে তোমাকে যাচ্ছে না চেনা, তোমার গায়ে সাবানের ফেনা। কথাগুলো মাথায় থাকবে, পরীক্ষার হলে মনে পড়বে একদম। পরীক্ষার হলে তোমার ট্রিক্সগুলো মাথায় থাকবে, সেটে যাবে, পরীক্ষার হলে তোমার এগুলো কাজে দেবে। নেক্সট কোশ্চেন, পরের কলয়েডীয় দ্রবণের নাম হচ্ছে কঠিন সল। এই কঠিন সল হচ্ছে আমাদের এক জাতীয় কলয়েডীয় দ্রবণ। এই কলয়েডীয় দ্রবণের মধ্যে কি মিশে আছে? না, কঠিনের মধ্যে কঠিন মিশে আছে। তাহলে কঠিনটা এখানে বিস্তার মাধ্যম কঠিন, তার মধ্যে মিশে আছে আবার কঠিন। এটা হচ্ছে বিস্তৃত দশা। পরীক্ষা অনেকবার কোশ্চেন দেয়, বলো কঠিনে তোমার কলয়েডীয় দ্রবণের নাম। মনে রাখবে কি করে? ট্রিক্স দেখো এখানে। বলেছে রঙিন কাঁচের মধ্যে সংকর ধাতু দেখলে, রঙিন কাঁচের মধ্যে দিয়ে তুমি সংকর ধাতু যদি দেখো, কোনো ধাতুকে দেখলে বা কাউকে দেখলে রঙিন কাঁচে, তাহলে রঙিন কাঁচের মধ্যে দিয়ে সংকর ধাতু দেখলে ডিটেকশন করা বা সল করা খুব কঠিন। রঙিন কাঁচের মধ্যে দিয়ে তুমি যদি সংকর ধাতুকে দেখো, ধাতু সংকরকে দেখো, তাকে ডিটেকশন করতে পারবে না। তাই বলছে ডিটেকশন করা বা সল করা খুব কঠিন। দেখো, এই সল করা কঠিন থেকে কঠিন সল চলে আসবে, সল করা কঠিন থেকে কঠিন সল চলে এলো। আর রঙিন কাঁচ থেকে রঙিন কাঁচ হচ্ছে এক্সাম্পল চলে এলো। আর এখানে সংকর ধাতু থেকে সংকর ধাতু একটা এক্সাম্পল চলে এলো।
তাহলে সংকর ধাতু আর রঙিন কাঁচ হয়ে গেল আমাদের কঠিন সলের এক্সাম্পল। তাহলে রঙিন কাঁচের মধ্যে দিয়ে তুমি যদি সংকর ধাতুকে দেখো তাহলে কিন্তু তাকে ডিটেকশন করতে পারবে না, তাকে সলভ করতে পারবে না। সলভ করা কঠিন, সলভ করা কঠিন থেকে কঠিন সলভ করা কঠিন থেকে কঠিন রঙিন কাঁচের মধ্যে দিয়ে রঙিন কাঁচ আর সংকর ধাতুকে দেখতে পাবে না। সংকর ধাতু হচ্ছে এক্সাম্পল, রঙিন কাঁচ হচ্ছে এক্সাম্পল। ক্লিয়ার? স্যার কে কে মিশে আছে? কঠিনের সঙ্গে কঠিন মিশে আছে, কঠিনের সঙ্গে কঠিন মিশেছে। দেখো কাঁচ যখন তৈরি করা হয় রঙিন কাঁচ, কঠিনের সঙ্গে কঠিন মিশিয়ে দেওয়া হয়। যখন সংকর ধাতু তৈরি করা হয় দুটো ধাতুকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বা তার বেশি ধাতুকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাই বলছি আমরা কঠিনের সঙ্গে কঠিনের মিশ্রণ, কঠিনের সঙ্গে কঠিনের কলয়েডীয় দ্রবণ হচ্ছে আমাদের কঠিন সল। থাকবে মাথায়, লিখে নেবে খাতায়। চলে এসো পরের পাতায়। দেখো জেল, এবার আসছি জেল। জেলও হচ্ছে এক ধরনের কলয়েডীয় দ্রবণ, জেলও হচ্ছে এক ধরনের কলয়েডীয় দ্রবণ যেখানে বিস্তার মাধ্যম হচ্ছে, যেখানে বিস্তার মাধ্যম কিন্তু কঠিন, বিস্তার মাধ্যম এখানে কঠিন রয়েছে। কঠিনের মধ্যে কে মিশে আছে? কঠিনের মধ্যে এখানে তরল পদার্থ আছে, এটা কম পরিমাণে আছে, এটা হচ্ছে বিস্তৃত দশা, এটা হচ্ছে বিস্তৃত দশা। তাহলে কঠিনের মধ্যে যখন তরল মিশে থাকবে, কঠিনের মধ্যে সামান্য তরল মিশে থাকবে, কঠিন বিস্তার মাধ্যম, তরল বিস্তৃত দশা, তাকে বলছি আমরা জেল। স্যার মনে রাখবে কি করে এক্সাম্পল? দেখো জেলে পনির, দই এসব কিন্তু পাবে না। আজকে যারা এই সমস্ত নেতা কাতারা রয়েছে, যারা 2 নম্বরই করে সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, যাদেরকে সব ধরা হচ্ছে, হ্যাঁ তাদেরকে ভালো করে জানিয়ে দিতে হবে। দেখুন আপনারা বাড়িতে বসে গরমকালে দই পনির খেতেন, কিন্তু আজকে যখন আপনারা ধরা পড়ছেন, সেই ধরা পড়লে কিন্তু আপনারা জেলে যখন যাবেন সেখানে গিয়ে দই চাইলে পাবেন না, পনির চাইলে পাবেন না, পনির দই টই পাওয়া যাবে না, পোড়া রুটি পাওয়া যাবে, পোড়া রুটি, আলু সেদ্ধ এইসব পাওয়া যাবে। তো দই পনির কিন্তু জেলে পাওয়া যাবে না। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে? জেলে দই পনির পাবে না। তাহলে দই পনির হচ্ছে এক্সাম্পল, আর জেলের থেকে মনে রাখবে জেল হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। তাহলে জেলে দই পনির পাবে না, খুব সহজ, জেলে তুমি দই পনির পাবে না। তাহলে জেলের মধ্যে কি আছে না, জেল হচ্ছে কলয়েডীয় দ্রবণ, এর মধ্যে দই আর পনির হচ্ছে এক্সাম্পল। কি কি মিশে আছে? কঠিনের মধ্যে স্যার তরল মিশে আছে, কঠিনের মধ্যে সামান্য তরল মিশে আছে। থাকবে মনে? একদম। চলে যাও পরের কোশ্চেনে। দেখো পরেরটা দেওয়া আছে কঠিন ফোম। কঠিন ফোম, কঠিন ফোম কি বাবা? কঠিন ফোম হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ। কি কি মিশে আছে? এর মধ্যে কঠিনটা মিশে আছে। কঠিনের মধ্যে কি মিশে আছে? স্যার গ্যাস মিশে আছে। কঠিনের মধ্যে গ্যাসীয় পদার্থ মিশে আছে, এটা বেশি পরিমাণে আছে, এটা বিস্তার মাধ্যম, এটা বিস্তার মাধ্যম, আর গ্যাসীয় পদার্থ কম পরিমাণে আছে, এটা বিস্তৃত দশা, এটা বিস্তৃত দশা। তাহলে কঠিনের মধ্যে গ্যাস মিশে আছে, কঠিনের মধ্যে কে মিশে আছে? গ্যাস মিশে আছে। কঠিন কি বাবা? ওই জন্য বলছি ফোম। কি করে মনে রাখবে? কি করে মনে রাখবে? তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আছো, স্বপ্নে ভেসে আছো, গার্লফ্রেন্ডের সঙ্গে বসে স্বপ্নে ভেসে আছো, হয়তো এখনো চাকরি বাকরি পাওনি, কিন্তু চাকরি বাকরি পাবে এই আশায় বসে আছো, গার্লফ্রেন্ডও তোমার আশায় বসে আছে, খুব সুন্দর মনোরম দৃশ্য। তাকে তুমি বলছো কঠিন হবে যখন ফোম, মানে রাস্তা যদি কঠিন হয়, কঠিন হবে যখন ফোম, ঝামা পাথরে তৈরি হবে আমাদের ছোট্ট হোম। যদি বিশাল অট্টালিকা তৈরি করতে না পারি কৌশিক, তাহলে ঝামা পাথরে তৈরি হবে আমাদের হোম, আমাদের ভালোবাসা টিকে থাকবে ঝামা পাথরের ঘর বাড়িতে। তাহলে কঠিন হবে যখন ফোম, তখন ঝামা পাথরে তৈরি হবে আমাদের হোম। তাহলে এখান থেকে মনে রাখবে কঠিন ফোম, এই যে কঠিন ফোম পেয়ে গেলাম, আর ঝামা পাথর হচ্ছে তার এক্সাম্পল, ঝামা পাথর হচ্ছে কঠিন ফোমের এক্সাম্পল। তাহলে কঠিন হবে যখন ফোম, ঝামা পাথরে তৈরি হবে আমাদের ছোট্ট হোম। ক্লিয়ার? যারা এই সমস্ত প্রকৃত ভালোবাসে সেই সব ছেলে মেয়েদের জন্য আমার এই দুটো লাইন আমি উৎসর্গ করে দিলাম। এখান থেকে মনে রাখবে কঠিন ফোম, এখান থেকে হচ্ছে ঝামা পাথর। নেক্সট চলে এসো, কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো পরীক্ষায় আসা প্রশ্ন বলেছে জেলের উদাহরণ কোনটা? জেল, ঠিক আছে, জেলের উদাহরণ কি বলেছি? জেলে, জেলে পনির দই পাবে না, জেলে পনির গরম যতই লাগুক দই খেতে চাইলে পাবে না, পনির পাবে না। তাহলে জেলে পনির পাবে না, দই পাবে না, তাহলে পনির অপশন হয়ে গেল। যদি থাকতো এখানে দই তাহলে দইও হয়ে যেত, দই পনির পাবে না। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি সলিড সল বা কঠিন সল? সলিড সল মানে কঠিন সল, তাহলে কঠিন সলের এক্সাম্পল কোনটা? কঠিন সল আমি কি বলেছিলাম? বলেছিলাম রঙিন কাঁচে, রঙিন কাঁচে তুমি যদি সংকর ধাতুকে দেখো তাকে ডিটেকশন করতে পারবে না বা সলভ করতে পারবে না, খুব কঠিন হবে। তাহলে রঙিন কাঁচে, রঙিন কাঁচে সংকর ধাতুকে দেখলে সল করা কিন্তু কঠিন, ডিটেকশন করা কঠিন। তাহলে কঠিন সল হচ্ছে রঙিন কাঁচ অপশানে থাকবে, আর না হলে তোমার সংকর ধাতু থাকবে। তার কোনটা আছে অপশানে? ফেনা হবে না, ধোঁয়া হবে না, দুধ হবে না, তার কাঁচ হবে, কাঁচ থাকতে হবে বা সংকর ধাতু থাকতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে কঠিন সল। নেক্সট কোশ্চেন দেখো পরেরটা হচ্ছে তোমার
কঠিন এরোসল। কঠিন এরোসলও আমাদের একটা কলোয়েডীয় দ্রবণ। কঠিন এরোসলও হচ্ছে আমাদের একটা কলোয়েডীয় দ্রবণ। এখানে গ্যাসের ভেতরে কি মিশে আছে? এখানে গ্যাসীয় পদার্থটা বেশি পরিমাণে আছে। এই গ্যাসীয় পদার্থ এখানে বাবা বিস্তার মাধ্যম, এটা হচ্ছে বিস্তার মাধ্যম, হচ্ছে গ্যাসীয় পদার্থ। আর বিস্তৃত দশা মনে রাখবে, এখানে কঠিন হচ্ছে তোমার বিস্তৃত দশা। গ্যাসের মধ্যে অল্প পরিমাণে কঠিন পদার্থ মিশে আছে, তাহলে গ্যাসটা বেশি পরিমাণে আছে, বিস্তার মাধ্যম। কঠিনটা অল্প পরিমাণে আছে, এটা হচ্ছে বিস্তৃত দশা। বিস্তৃত দশা। স্যার এক্সাম্পল কি হবে, কি করে মনে রাখবো? দেখো, বাতাসে যখনই দেখবে ধোঁয়া, কার্বনের কণা। বাতাসে চারদিকে ধোঁয়া টোঁয়া ওঠে, তাহলে বাতাসে যখনই দেখবে ধোঁয়া, যখনই দেখবে কার্বনের কণা। বাতাসে যখনই দেখবে ধোঁয়া, যখনই দেখবে কার্বনের কণা, কঠিন এরোসলের নাম মনে রাখতে হবে মনা। তাহলে বাতাসে দেখলে কার্বনের কণা, ধোঁয়া, তখনই মনে রাখবে কি বাবা? কঠিন এরোসলের নাম। চলে আসো নেক্সটে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই ধোঁয়া হচ্ছে আমাদের কঠিন এরোসল। কঠিন এরোসল হচ্ছে ধোঁয়া। দেখো, এরকমভাবে আমি ট্রিক্স ঠিক বলতে চাই না এগুলোকে, এগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে সাহায্য করবে। কোনো একটা ঘটনা বা কোনো একটা কথা, কোনো কিছু অবিস্মরণীয় কথা দেখবে তোমার জীবনে ছাপ ফেলে যায়। কোনো একটা কিছু কথা এমন হলো, কোনো একটা কেউ তোমাকে এমন কিছু কথা বললো বা এমন দৃশ্য তুমি দেখলে, ওই দৃশ্যটা তোমার কিন্তু মনে থাকে। তুমি সারাদিনের মধ্যে এমন কিছু ঘটনা দেখো যেটা তোমার কিন্তু মনে থাকে। তুমি 1000টা ঘটনা দেখো, তুমি 1000টা কথা শোনো, কিন্তু 1000টা কথা শোনার মাঝখানে ওই 2-4টে কথা কিন্তু তোমার জীবনে মনে থাকে, তোমার জীবনে ছাপ ফেলে, অনেক দিন পর্যন্ত তুমি মনে রাখো। কেন মনে রাখো? তার ওই কথাগুলোর মধ্যে এমন কিছু আছে, ওই দৃশ্যগুলোর মধ্যে এমন কিছু আছে যাতে তোমার মাইন্ড কানেক্ট করতে পারে, সেটা তুমি মনে রাখতে পারো। তো আমি এগুলোকে ট্রিক্স বলি না, আমি বলি যে এই কথাগুলো হচ্ছে তেমন কথা যেগুলো তোমার মনে থাকবে। আমি সেই জন্য মনে রাখি। দেখো, জেলে যখন বললাম জেলে দই পনির পাবে না, এই কথাটা তোমার মাইন্ডে থাকবে, এই জন্য তোমার মনে রাখতে হবে। তুমি নর্মাল পড়তে জেল, তার সঙ্গে দই পনির এক্সাম্পল তুমি ভুলে যেতে, সিম্পল কথা। ওটা জাস্ট আমি তোমাকে জেলে দিয়ে বললাম, কারণ মনে রাখার জন্য, মাইন্ড সেট আপ করার জন্য। আমাদের মাইন্ডকে এরকমভাবে সেট আপ করতে হয় যাতে আমাদের মনে থাকে। ক্লিয়ার? এমন কথাকে বলতে হয় যাতে সেগুলো আমাদের মাইন্ডে অনেক দিন থেকে যায়। ক্লিয়ার? তো সেই জন্য বলছি, বাতাসে যখনই দেখবে ধোঁয়া, কার্বনের কণা। বাতাসে যখনই দেখবে ধোঁয়া, তখনই মনে আসবে কঠিন এরোসলের কণা। ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে তোমার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে তোমার তরল এরোসল। তরল এরোসল কি হবে? তরল এরোসল হচ্ছে, মনে রাখবে, গ্যাসের ভেতরে তরল পদার্থ থাকবে। গ্যাস বেশি পরিমাণে থাকবে, এটা বিস্তার মাধ্যম। এটা হচ্ছে কম পরিমাণে আছে, এটা হচ্ছে বিস্তৃত দশা। তাহলে বিস্তার মাধ্যম গ্যাস, বিস্তৃত দশা হচ্ছে তোমার তরল। তাহলে গ্যাসের ভেতরে তরল মিশে আছে, স্যার মনে রাখবো কি করে? দেখো, কুয়াশা আর মেঘ থেকেই হয় জল। কুয়াশা আর মেঘ থেকেই তো জল হয়। কুয়াশা যখন থাকে দেখবে জলের কণা পড়ে, মেঘ যখন হয় সেখান থেকে আমাদের বৃষ্টি পড়ে। তাই বলছি, কুয়াশা আর মেঘ থেকেই হয় জল, তাকেই আমরা বলি নাকি তরল এরোসল। কুয়াশা আর মেঘ থেকেই হয় জল, কৌশিক, তাকেই নাকি আমরা বলি তরল এরোসল। তাহলে মনে থাকবে, তাহলে কুয়াশা আর মেঘ হচ্ছে এক্সাম্পল, তরল এরোসলের এক্সাম্পল। চলো কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখে নেই। বলেছে এখানে নিচের কোনটি এরোসলের উদাহরণ? শুধু এরোসল বলেছে, কঠিন বা তরল কিছু বলেনি। তাহলে কি আছে দেওয়া এখানে? পনির স্যার হবে না, পনির তো জেল হবে না। দুধ কি হবে? দুধ বলো, ইমালশন হবে। হ্যাঁ, মনে আছে ইমন তার শনকে? প্রত্যেকটা অপশন তুমি পারবে, ইমালশন হবে, ইমালশন। যেটা এত অবধি ক্লাস করলে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা কলোয়েডীয় দ্রবণের নাম তোমার আশা করি মাথায় সেটে গেছে। দুধ থেকে পেয়ে যাবে ইমন তার শনকে শ্যাম্পু মাখিয়ে দুধ খাওয়ায়, মনে আছে? শ্যাম্পু দুধ, তাহলে ইমালশন। পনির কি পেলে? পনির জেল, জেলে গিয়ে দুধ পনির পাবে না। পারবে স্যার। ধোঁয়া কি বললাম একটু আগে? ধোঁয়া কি বললাম? যে বাতাসে যখনই দেখবে ধোঁয়া, কার্বনের কণা, মনে রাখতে হবে কঠিন এরোসলের কণা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে এরোসল, অপশন সি আমরা পেয়ে গেলাম। এটা কিরকম এরোসল? এটা স্যার কঠিন এরোসল। আর রং কি রকমের কলোয়েডীয় দ্রবণ বললাম? প্রথমে মনে করো সলে বলেছিলাম শালা গোল্ড শাল পরে রক্ত রং মাখে, মনে পড়ছে? এটা হচ্ছে সলের এক্সাম্পল। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছ? সলের এক্সাম্পল হচ্ছে তোমার রং। তাহলে রং রক্ত, গোল্ড সল, এগুলো হচ্ছে সব আমাদের সলের এক্সাম্পল। ক্লিয়ার? একটা কঠিন জিনিসকে সোজা করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ক্লাস কেমন লাগছে কমেন্ট বক্সে বলবে। দেখো, প্রশ্ন দিয়েছে পরীক্ষায়, বায়ুমণ্ডলের ধূলিকণা, লবণের দানা, পরাগ কণা, ধোঁয়া ইত্যাদি থাকে, তাকে আমরা কি বলবো? বলেছিলাম বাতাসে যখনই থাকবে কার্বনের কণা, যখনই থাকবে ধোঁয়া, যখনই থাকবে কার্বনের কণা, তখনই নাম আসবে কি? কঠিন এরোসলের কণা। তাহলে উত্তর কি হবে? এরোসল দেওয়া আছে, কঠিন এরোসল বললে এখানে অপশন আর একটু ভালো হতো,
যা হোক এরোসল বলেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, স্যার ধোঁয়া হলো, ধোঁয়া কি? ধোঁয়া কি? ধোঁয়া হচ্ছে কার্বনের কণা, বায়ুর মধ্যে রয়েছে। তাহলে গ্যাসের মধ্যে, গ্যাস বলেছি বিস্তৃত দশা, সেখানে বিস্তার মাধ্যম, গ্যাস হচ্ছে বিস্তার মাধ্যম, তার মধ্যে কার্বনের কণা আছে, কার্বনের কণা হচ্ছে বিস্তৃত দশা। গ্যাসের মধ্যে কি আছে? কঠিন আছে। তাহলে গ্যাসের মধ্যে কঠিন, গ্যাসের মধ্যে কঠিন, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, বিভিন্ন টাইপের কলোয়েডীয় দ্রবণের নাম দেওয়া আছে এখানে, তাদের মধ্যে কোনটা বিস্তার মাধ্যম, কোনটা বিস্তৃত দশা লেখা আছে এখানে। তো অনেকবার আমি চার্ট ক্লাসের মধ্যে আমি বা যে কোনো স্যার ম্যাডামরা দিয়েছেন, কিন্তু অনেকের কাছে এটা কঠিন বলে মনে হয়েছে। আজকে যারা ক্লাস করলে এই চার্ট তোমাদের কাছে জলের দরে ফলের রস হয়ে গেছে আশা করছি, এবং খাতার মধ্যে প্রত্যেকে নোট ডাউন করেছো। ক্লাস কেমন লেগেছে ট্রিক্সের মাধ্যমে পুরো কলোয়েডীয় দ্রবণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি এরকম আরও ক্লাস চাও তো অবশ্যই সেটাও কমেন্ট বক্সের মধ্যে লিখবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।